পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারে বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো এখানে 16 নাম্বার বা 16 নাম্বারে বলছে যে সাকসেস উইল নট কাম টু ওয়ানস লাইফ, এখানে আছে অটোমেটিক, এটা হবে অটোমেটিক্যালি, যে সফলতা একজনের জীবনে আপনা আপনি আসে না। ইট ইজ এ ড্যাশ ট্রুথ, ইট ইজ এ ইউনিভার্স আছে এখানে, এটা হবে ইউনিভার্সাল, SAL, ইউনিভার্সাল ট্রুথ, আর এটি হলো একটি চিরন্তন সত্য কথা। অনলি দ্য ড্যাশ উইল শাইন ইন লাইফ, অনলি দ্য, এখানে আছে ইন্ডাস্ট্রি, এটা হবে ইন্ডাস্ট্রিয়াস, IOUS, ইন্ডাস্ট্রিয়াস উইল শাইন ইন লাইফ, অর্থাৎ শুধুমাত্র যারা পরিশ্রমী তারাই এখানে সফল হবে। এ লাইফ উইথ অ্যান ড্যাশ ইজ অ্যান অ্যাকচুয়াল লাইফ, এ লাইফ উইথ অ্যান অ্যাসাইনমেন্ট ইজ অ্যান অ্যাকচুয়াল লাইফ, অর্থাৎ যে জীবনের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে সেটাই হলো প্রকৃত জীবন। নো ড্যাশ ক্যান বি হোপড উইদাউট হার্ড ওয়ার্ক, নো অ্যাচিভ আছে, এটা হবে অ্যাচিভমেন্ট, নো অ্যাচিভমেন্ট ক্যান বি হোপড উইদাউট হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম ছাড়া কোনো অর্জনই আশা করা যায় না। ইফ অন গেটস ড্যাশ, ইফ অন গেটস হোপফুল উইদাউট বিং হার্ড ওয়ার্কিং, হিজ অর হার হোপ উইল ড্যাশ গো ইন ভেইন, উইল সার্টেনলি গো ইন ভেইন, যে একজন যদি সফলতা চায় কিন্তু পরিশ্রম না করে তাহলে তার সেই আশা সেটা ব্যর্থতায় পর্যবসিত হবে, সেটা কখনো পূরণ হবে না। বাট ইফ অন ওয়ার্কস সিনসিয়ারলি, এখানে আছে সিনসিয়ার, এটা হবে সিনসিয়ারলি, ইফ ওয়ান ওয়ার্ক সিনসিয়ারলি অ্যান্ড অ্যাক্টিভলি ফর এ পার্টিকুলার পারপাস, হি অর শি ইজ শিওর টু বি সাকসেসফুল, তাহলে সে নিশ্চিতভাবে সফল হবে। আইডলনেস ব্রিংস অ্যাবাউট নাথিং বাট, এখানে আছে ফেইল, এটা হবে ফেইলার, অর্থাৎ অলসতা ব্যর্থতা ছাড়া আর কিছুই নিয়ে আসে না, শুধুমাত্র ব্যর্থতাই বয়ে নিয়ে আসে।